শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের কাঞ্চননগর মাঠে এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বর্তমানে ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। যুব সমাজকে নেশার করাল গ্রাস ও যাবতীয় অভ্যাস থেকে সরিয়ে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। কয়েকদিন আগে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ঐকান্তিক উদ্যোগে এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল এবং বর্তমানে টুর্নামেন্টটি সফলভাবে দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করেছে। অত্যন্ত ব্যস্ত সূচির মধ্যেও যুবকদের উৎসাহিত করতে এবং খেলার মান তদারকি করতে স্বয়ং মন্ত্রী মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করেছেন। টুর্নামেন্টের আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল লাউগাং ফ্রেন্ডস 11 এবং জোলাইবাড়ি ইউথ ব্রিগেড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জোলাইবাড়ি ইউথ ব্রিগেড। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেট হারিয়ে 204 রানের এক বিশাল পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় লাউগাং ফ্রেন্ডস 11। জোলাইবাড়ি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত 10 উইকেট হারিয়ে মাত্র 43 রান সংগ্রহ করতে সক্ষম হয় লাউগাং ফ্রেন্ডস 11, যার ফলে জোলাইবাড়ি ইউথ ব্রিগেড এক বিশাল ব্যবধানে জয়লাভ করে মাঠ ছাড়ে। এই ম্যাচে অনবদ্য পারফরমেন্সের সুবাদে তন্ময় দাস ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ব্যক্তিগতভাবে তার হাতে 5,000 টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের ওই গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও বিধায়ক প্রমোদ রিয়াং, যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীল, প্রাক্তন মণ্ডল সভাপতি অশোক সেন, বিজেপি প্রাক্তন যুব মোর্চা মণ্ডল সভাপতি অনিল রিয়াং, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিকাশ বৈদ্য ও রাজীব বিশ্বাস সহ এলাকার অন্যান্য বেশ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীলের নিরলস পরিশ্রম ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ক্ষেত্রে টুর্নামেন্টে সফলভাবে এগিয়ে চলেছে। এলাকার সাধারণ মানুষ ও ক্রীড়া প্রেমীরা মনে করছেন এই ধরনের আয়োজন কেবল প্রতিভা অন্বেষণে সাহায্য করবে না, বরং সমাজের তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজের প্রতি আরো বেশি আগ্রহী করে তুলবে। খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে এটা মন মানসিকতা ফিজিক্যালি হোক মেন্টালি হোক সেটা যাতে ফ্রেশ থাকে এবং নেশার হাত থেকে যাতে দূরে রাখা যায়। এবং আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে এই শান্তিবাজার মণ্ডল কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গত 1 মাস ধরে তারা এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে এটা ক্রিকেট টুর্নামেন্ট সেটা আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় আমরা শুনেছি প্রায় 62 টিম রয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে। আজকে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে যারা ভালো প্লেয়ার ব্যাটসম্যান যারা বেস্ট প্লেয়াররা যারা আছেন তাদেরকে কালেকশন করে করে বিভিন্ন টিম তারা তাদের টিমের মাধ্যমে সেটা খেলার জন্য সুযোগ করছে। তো এই খেলার মাধ্যমে আজকে যারা দর্শকরা যারা আছেন তারাও উৎসাহিত হচ্ছে এবং যারা প্লেয়াররা তারাও এনকারেজ হচ্ছে এবং সেইভাবে আমাদের সমাজে এই যুবক যুবতী বা ছেলে মেয়েরা আগামী দিনে যে আমাদের নতুন প্রজন্ম তাদেরকে এনকারেজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সামাজিক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ধরনের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলার চেষ্টা করে যে আমাদের রাজ্যের নেশামুক্ত রাজ্য গঠন করা। সেটা নেশামুক্ত রাজ্য গঠন করার সেটাও একটা ভূমিকা রয়েছে খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার সঙ্গে যুক্ত রেখে তাদের মন মানসিকতাকে সঠিক দিশাতে পরিণত করা সেটাও একটা উদ্যোগ। তাই আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের যুবকরা তারা পার্টিসিপেট করেছে এবং আরেকটা হচ্ছে লাউগান এবং 2 দলের মধ্যে ভালো খেলা খেলছে একদম 2 দলের মধ্যে ভালো প্লেয়ার রয়েছে। আগামী দিনেও সেটা আরও উৎসাহিত করার জন্য আমি নিজেই আজকে জোলাইবাড়ির যুবক যারা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমি শুরুতেই গত 2টি ম্যাচ হয়েছে গতবারের ম্যাচটাও আমি ছিলাম, আজকেও আমি উপস্থিত হয়েছি। আগামী দিনেও আমরা উপস্থিত থাকবো যাতে আমাদের যুবক যারা আছে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার জন্য, সেটাই আমার পরিকল্পনা। থ্যাংক ইউ স্যার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।